কষ্ট আর কারেন্টের সমস্যা যদি এটা পাল্টা দেওয়া যায় ভাই, এই সমস্যা দুইটা আমরা দূর করতে পারি। আমরা কিছুই পাই না, যারা আনা হারে খাইয়া লাগ মানে কার কাছে গিয়ে কমু কইলে ফলে কি কমবো না, এই কারণে কইছি যা যদি দেন আমরা ভালো মানুষ দেখে। এই যে রনি আমার ছোট ভাই, আমি ওর বড় বোন লাগি, ওর হাত দিয়ে দিবেন আমরা সবকিছু পাবো। পুলিশ এখানে এসে মাদক নিয়ন্ত্রণ যারা করে, মাদক ব্যবসা যারা করে তাদের সাথে কথা বলে এবং তাদের থেকে টাকা উঠে নিয়ে যায়, আবার ধরে নিয়ে যায়, দেখা কতন পরে ছেড়ে আছে। আমরা অনেকে কিছু বলতে চাই না, আমরা চাই আবু ভাইকে আমরা চেয়ারম্যানই পাশ করাইয়া ফুলের মালা গলায় দিয়ে তারপর আমরা তার কাছে কিছু বলবো। রূপগঞ্জের মাটি ও মানুষের নেতা, আপনারা জানেন বিগত 12 ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইয়ের নির্বাচনী অঙ্গীকার ছিল রূপগঞ্জ থেকে মাদক নির্মূল করা। আর আমাদের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমাদের ফার্স্ট অঙ্গীকারই হচ্ছে মাদকের বিরুদ্ধে লড়াই করা। আমরা আপনাদের থেকে যারা আছেন, আপনাদের এলাকায় যারা মাদক বিক্রি করে, মাদক বিক্রিতে যারা সহায়তা করে এবং যারা এই মাদক বিক্রিতে শেল্টার দেয়, আপনারা অনুগ্রহপূর্বক আমি আজকে আমার মোবাইল নাম্বার আপনাদের দিয়ে যাব, নাম লিস্টে আমার কাছে দিবেন। ভিত্তি করে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ ভূমিকা আমরা রাখবো ইনশাল্লাহ। আমাদের ফার্স্ট অঙ্গীকারই হচ্ছে মাদকের বিরুদ্ধে লড়াই করা। এরকম কিছু করব না, তবে আপনাদের আশ্বাস দিতে চাই যত দ্রুত সম্ভব গ্যাসের ব্যবস্থা আমাদের এই অঞ্চলে ইনশাল্লাহ হবে। আপনাদের যে কাঠ মিটারের সমস্যা, আপনাদের অত্র এলাকায় পল্লী বিদ্যুতের কাঠ মিটার সমস্যা, আমার রূপগঞ্জের বাসায় পল্লী বিদ্যুতের কারেন্টের অফিস, আমার বাসায় ওনারা ভাড়া থাকেন, ওনাদের অফিস। আমি যে সর্বোচ্চ অফিসার ডিজিএম আছে ওনার সাথে আমি আলাপ আলোচনা করব যে এই কাঠ মিটার সম্বন্ধে আসলে এটা নিয়ে, যেহেতু আপনারা অনেক ভোগান্তিতে পড়ছেন, আপনাদের এই বিষয়ে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায় কিনা, এবং কাঠ মিটার কার্ডের যে ব্যবস্থা এটা উঠিয়ে বিগত দিনে যেভাবে আপনারা বিল দিতেন সেটার ব্যবস্থা করার জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের রূপগঞ্জে যদিও এখনো তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড, বিশেষ করে আমার নারায়ণগঞ্জ জেলায় এখনো পর্যন্ত ফ্যামিলি কার্ড আসে নাই। সারা বাংলাদেশে পর্যায়ক্রমে শুরু হচ্ছে, হয়তো কিছুদিনের মধ্যে নারায়ণগঞ্জে আসবে।